স্যার স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। স্যার ব্যাংক ডাকাতি হয়েছে। কি বলছো? কার ব্যাংক? স্যার আপনার ব্যাংক ডাকাতি হয়েছে। আমার ব্যাংক মানে? মন্ত্রী ব্যাংকে ডাকাতি হয়েছে? কার এত বড় সাহস? আমি আপনাদের টাকা নিয়ে এসেছি, আপনাদের ঘামের টাকা, আপনাদের কষ্টে উপার্জিত টাকা। মন্ত্রীর লোনের প্রলোভনে পড়ে আপনারা লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন। আমি আপনাদের সবার টাকা নিয়ে এসেছি। যান, আপনারা আপনাদের টাকা বুঝে নেন। যতটুকু টাকা আপনারা হারিয়েছেন ততটুকু টাকা নেবেন। কালকে যে ডাকাত দল এসেছিল তাদের আপনি দেখেছিলেন? স্যার দেখেছি স্যার। যারা স্কেচ করে তাদের ডেকে নিয়ে এলে আপনি তাদের চেহারা বর্ণনা দিতে পারবেন? পারবো না স্যার। পারবেন না মানে? কেন পারবেন না? স্যার সবাই তো বানর ছিল স্যার। বানর? বানর ছিল কথাটার মানে? ওটা নিয়ে টেনশন করবেন না, সময় মতো পেয়ে যাবেন। ডোন্ট ওয়ারি, ওকে? মা জানো আজকে যে আপনি বিয়ের কথাটা বলেছেন, মা মনে হচ্ছে কিছু বলবে। আমি বলতে চাচ্ছিলাম কি বাবা, যে তোর আর ফাতেমার যদি আবার বিয়ে হয় তাহলে কেমন হয়? বিয়ে কখনো মানুষের জীবনে দুইবার হয় মা? আর এটা তো একটা পবিত্র বন্ধন। তুমি এই বন্ধন নিয়ে কি ফালতু কথা বলছো? না ফালতু কথা না, মানে হয়েছে কি বাবা, দেখ তোর আর ফাতেমার বিয়েটা কেমন তাড়াহুড়া করে হয়ে গেল না। তারপরে ফাতেমার বাবা মারা গেল, আমরা তো কোনো মজা করতে পারিনি বাবা। তোর আর ফাতেমার বিয়েটা যদি আবার হয় তাহলে আমরা অনেক মজা করতে পারবো। মা তুমি এগুলো কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা ঠিক আছে? তোমার কাছে বিয়ে মানে কি ছেলে খেলা নাকি মা? নেক্সট টাইম এই কথা আর মুখে আনবে না। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, সুন্দর একটা সংসার আছে। আমি ধর্ম মেনে সই শুদ্ধভাবে বিয়ে করেছি, আর এটাই আমার জীবনের প্রথম ও শেষ বিয়ে। ও, একটা মেয়ের জীবনে একবারই বিয়ে হয়, আর একটা ছেলের জীবনে দুইবার বিয়ে হয়, তাই তো? মানে? মানে আমি থাকা সত্ত্বেও তুমি কেন ঋতু নামের ওই মেয়েটাকে বিয়ে করেছিলে? মা না মানে হ্যাঁ এটা তো সত্যি বাবা যে তুই এই মেয়েটাকে বিয়ে করেছিলি। হ্যাঁ মা, আমার স্মৃতি যখন ছিল না তখন আমি বিয়ে করেছি, আর এই স্মৃতি আমার মেমোরিতে নেই। এই সম্পর্কের কোনো মূল্য নেই আমার কাছে। স্যার, মন্ত্রী সাহেব তো পাগলা হয়ে গেছে। থানা, পুলিশ, মিডিয়া সব একাকার করে ফেলেছে। এই যে স্যার, মন্ত্রী সাহেব ফোন দিয়েছে। মন্ত্রী সাহেব এতক্ষণে আমাকে মনে করলো। সেম অফ ইউ মন্ত্রী সাহেব, সেম অফ ইউ। হ্যালো, কি ব্যাপার মন্ত্রী সাহেব? আপনার সাথে দেখা করতে গেলাম, আপনি আমাদের সাথে দেখা করলেন না। কত কাহিনী করলাম আপনার সাথে দেখা করার জন্য, হ্যাঁ? আর এখন আপনি নিজে থেকে ফোন করেছেন, কি কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। সেজা তুমি তোমার নিজেকে কি মনে করো? কিং? আরে আপনারা যদি আমাকে কিং বানান, কিং ভাবেন, তাহলে তো আমি কিং। দেখো শেজাদ, আমি খুব ভালো করে জানি যে আমার ব্যাংকের ডাকাতি তুমি করেছো। তোমার ধারণা আছে আমি তোমাকে কি করতে পারি? আপনার কি মনে হয় আমার কি টাকা কম আছে? আমি খুব ভালো করে জানি এটা তুমিই করেছো। দেখেন মন্ত্রী সাহেব, আমি ব্যাংক ডাকাতি করিনি। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে আমি ব্যাংক ডাকাতি করেছি? এই ছেলে, তোরে আমার প্রমাণ দিতে হবে। তোর কোনো ধারণা আছে আমি কে? আমি বর্তমান সময়ের একজন ডাক সাইটের মন্ত্রী। আমি চাইলে এক্ষুনি একদম পুলিশ পাঠিয়ে দিয়ে তোর জীবনটা আমি জাহান্নাম করে দিতে পারি। ধারণা আছে তোর? এই কুত্তার বাচ্চা, যেগুলো করতেছিস কেন? একদম চুপ। আরে দেখছিস না মন্ত্রী সাহেবের সাথে আমি কথা বলছি, উনি কি মনে করবে? স্টুপিড কোথাকার। বুঝছেন? আরে বলেন না, আপনি নাকি কি বলতেছিলেন? এই তুমি কি আমাকে তুমি কি ওইটা আমাকে বললে নাকি? ছি 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 মন্ত্রী সাহেব, আপনাকে আমি এগুলো কেন বলবো? আমি তো কুত্তারে বলতেছিলাম। আপনি কি কুত্তা? কই আমি তো কোনো ডাক শুনলাম না। আরে আপনি তো শুনলেন না, আমি ঠিকই শুনছি। আচ্ছা শোনো, দিস ইজ ইউর লাস্ট অপশন। তুমি আমার টাকা ফেরত দিয়ে যাবা। 24 ঘন্টার মধ্যে যদি তুমি আমার টাকা ফেরত দিয়ে না যাও তাহলে তোমার কি অবস্থা করবো সেটা তুমি ভাবতেও পারবে না। কুত্তার বাচ্চা, আবার কেউ শুরু করছো?
আরে মন্ত্রী সাহেবের সাথে একটু কথা বলতে দে না, ওনার সাথে কথা বলতেছি না। কি মনে করবে উনি, হ্যাঁ?